আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কাল্লা শব্দের বিস্তারিত জানব। আপনারা যদি হেদায়েতুন নাহর বইটা পড়েন 124 পৃষ্ঠার প্রথম লাইনে কাল্লা শব্দের ব্যাখ্যা দেয়া আছে। কাল্লা বলা হয় হুদিয়াত লিজাজরিল মুতাকাল্লিম ওয়া রাদিহি আম্মা ইয়াতাকাল্লামু বিহি, অর্থাৎ যাকে গঠন করা হয়েছে বক্তাকে ধমক দেয়া এবং বক্তার বক্তব্যকে বিরত রাখার জন্য। আসুন আজকে আমরা এটা সম্পর্কে জানি। কাল্লা শব্দটা চার ভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে হরফুল লিন-নাফিল জাওয়াবি, আর হচ্ছে হরফুন লিল জাজরি ওয়া রাদঈ, তিন নম্বর হচ্ছে হরফু বিমানা হাক্কান, চার নম্বর হচ্ছে হরফুল ইস্তিফতাহি। এই তিনটা ব্যাখ্যা আপনারা হেদায়েতুন নাহর মধ্যে পাবেন, কিন্তু এই চার নম্বরটা আমি অন্য একটা কিতাবে আল মুজামুল বাসীত ফিল ইরাবের মধ্যে পেয়েছি, সেজন্য এটা আমি অ্যাড করলাম। হরফুল লিন-নাফিল জওয়াবের মধ্যে, অর্থাৎ এটা এমন একটা হরফ হবে যেটা নফি হবে। নফি অর্থাৎ না বোধক। কিসের না বোধক? জওয়াবের না বোধক দিবে। একটা জবাব দিবে, সেটা না বোধক দিবে। যেমন কি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, সওয়াল করে, হাল আকালতা, তুমি কি খেয়েছো, আর সে জবাবে বললো কাল্লা, না খেইনি, এটা হচ্ছে নফি। আর ইরাবে এটার কোনো স্থান নাই, লা মাহাল্লা লাহুল ইরাব। হরফুর লিল জাজরিল ওয়া রাদঈ, এমন হরফ কাল্লা, এমন হরফের অর্থ দিবে লিল জাজরি, অর্থাৎ বিরত থাকবে, ওয়া রাদঈ এবং ধমক দিবে। নাহু যেমন কাল্লা লাইন লাম ইয়ানতাহি, কাল্লা, এখানে কাল্লাটা অর্থ দিচ্ছে হুঁশিয়ার, সাবধান। রাদঈ শব্দের অর্থ ধমক, রাদঈ অর্থ দিচ্ছে কাল্লা লাইন লাম ইয়ানতাহি, সে যদি বিরত না হয়, সাবধান, সে যদি বিরত না হয়। তিন নম্বরে পাচ্ছি হরফুন বিমানা হাক্কান। বিমানা হাক্কান মানে নিশ্চিত, যেটা ধীরতা বোঝায় সেটাকে বোঝাচ্ছে। যেমন কি কাল্লা সাউফা তা'লামুন, এটা কোরআন শরীফের আয়াত। কাল্লা সাউফা তা'লামুন, এখানে যে কাল্লা শব্দটা আছে সেখানে নিশ্চয়তার অর্থ দিচ্ছে, অর্থাৎ ইন্না, ইন্না বা মানা ইন্না, নিশ্চয়তা, নিশ্চয়ই, সাউফা তারা অতি শীঘ্রই, তা'লামুন জানতে পারবে, নিশ্চয়ই তারা অতি শীঘ্রই জানতে পারবে। তারপর চার নম্বরে আল হরফুল ইস্তিফতাহি। ইস্তিফতাহি অর্থাৎ এটা শুরুতে আসে, এটা শুরুতে সৌন্দর্য রাখার জন্য, বাক্যকে সৌন্দর্য বর্ধনের জন্য এটা শুরুতে আনা হয়। যেমন কি কোরআনে বলা হয়েছে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, এখানে কাল্লা অর্থ হবে কখনোই না, এটা যে শুরুতে এনেছে, অর্থাৎ কখনোই না, নিশ্চয়ই তারা সেদিন তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।